আমাদের প্যানেল যদি দেখেন, প্যানেলের প্রশংসা কিন্তু সকলে করেছে। আমাদের প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, এবং সেই প্যানেলের যে যোগ্যতার মাপকাঠিতে যে পদের জন্য যাকে যোগ্য বলে আমরা মনে করেছি, সাধারণ শিক্ষার্থীরা যাকে যোগ্য বলে মনে করে, তাদেরকে দিয়ে কিন্তু আমরা প্যানেল সাজিয়েছি। এবং যেই প্রশংসা আমরা কুড়িয়েছি, যেই ভালোবাসা আমরা পেয়েছি, আমরা আশাবাদী একটা ভালো ছাত্র প্রতিনিধি দিন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচিত করবে। প্যানেল, প্রত্যেকটা প্যানেল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। প্রত্যেকটা প্রার্থী ব্যক্তি হিসেবে তারা বিবেচনা করবেন এবং তাদের সৎ মেধাবী যোগ্যতার ভিত্তিতে তারা নির্বাচিত করবেন। এবং প্রতিদ্বন্দ্বী যেই থাক না কেন, যে সৎ থাকবেন, আসলে যার যোগ্যতা যত বেশি থাকবে, প্রতিনিধি নির্বাচনে সেই বেরিয়ে আসবেন। আপনি যদি আমাদের নির্বাচনকে প্রতিহত করতে চাই বা বিনষ্ট করতে চাই, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেগুলোকে প্রতিহত করব। কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ আমাদের কাছে সবার আগে, এবং সেই ক্ষেত্রে রাকসু আমাদের কাছে সবার আগে। রাকসুকে সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য আমরা সকল শিক্ষার্থীরা মিলে যে কোনো প্রকার অরাজকতা, শুধুমাত্র যে কোনো একটা দল না, যে কোনো দল যদি অন্য যে কোনো দলও করার চেষ্টা করে, তাদেরকেও আমরা প্রতিহত করব। নির্বাচনের সময় ঢোকার কোনো অনুমতি নেই। আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা তারা মিলেই কিন্তু সেইগুলো আসলে পূরণ করতে চাই। এবং আমি মনে করি 30,000 শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছেন তারা কাদেরকে ভোট প্রদান করতে চান, এবং তারা আসলে সেগুলোর ভিত্তিতেই, যোগ্যতার ভিত্তিতেই ভোট প্রদান করবেন। সেক্ষেত্রে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থীরা যেভাবে শিক্ষার্থীদের কাছে রিচ করতে পারবো, আমার মনে হয় না বাইরের কেউ সেই পালসটা বুঝতে পারবে। অতএব আমরা নিজেরাই নিজেদের জায়গা থেকে নিজেদের কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছি।